আগামীকাল তোমাদের মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা এবং এই বিজ্ঞান পরীক্ষার কোন চিত্রটি করলে পরে কমন পাবে 100%। এর আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি, তোমরা কিন্তু সেটা দেখে নিও। আজ আমি তোমাদের 5 নম্বরের কোশ্চেন 2026 সালের পক্ষে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আজকে তুলে ধরছি। তোমরা একটুকু দেখে নাও, যদি এগুলো করা থাকে তো খুব ভালো কথা, যদি না করা থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই 5 নম্বরের কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু করে নাও। দেখো, প্রথম যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটলে যে ধরনের অপত্য গিনিপি উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বুঝতে পারলে? এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর সঙ্গে আরেকটা দিচ্ছি, মেন্ডেলের পৃথকী ভবনের সূত্রটি বিবৃতি করো। ওকে, এইগুলো কিন্তু সব 5 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে, থ্যালাসেমিয়া রোগের উপসর্গ উল্লেখ করো। অনেক পরিবার কন্যা সন্তান জন্মের জন্য মাকে দায়ী করা হয়। এই ধারণাটি যথাযথ নয়, তাই একটি ক্রসের সাহায্যে কিন্তু দেখাও। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে, অ্যাজমা হাঁপানির এর কারণগুলি কি কি? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু করে নেবে। জীব বৈচিত্র্যের সংরক্ষণের ম্যানেজমেন্ট ভূমিকাগুলি কি কি? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর যে কোশ্চেনটি বলবো, দুটি অঞ্চলের মধ্যে একটি জীব বৈচিত্র্যের হটস্পটস বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ধরো 5 নম্বর যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে, মেন্ডেলের মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এর সঙ্গে বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যর 3টি কারণ উল্লেখ করো। এই যে কোশ্চেনগুলো বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বরটা দেখো, উটের অতিরিক্ত জল ক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্ত কণিকা আরবিসি বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত? এটা কিন্তু করে নেবে। নেক্সট দেখো, পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উষ্ণতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনে মানুষ ও জীব বৈচিত্র্যে কি কি সমস্যা হতে পারে? নেক্সট কোশ্চেন দেখো, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যান যে ইন সিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। 10 নম্বর দেখো, 10 নম্বর তো তোমাদের আগেই তো চিত্র বলে দিয়েছে, একটা নিউরনের চিত্র করবে আর একটা প্রতিবর্ত চাপের চিত্র করে নেবে। এখানেও কিন্তু 5 নম্বর দুটো চিত্র মধ্যে একটা চিত্র কমন পেয়ে যাবে। 11 নম্বর দেখো, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? সেক্ষেত্রে জেনেটিক কাউন্সিলের সময় কি কি পরামর্শ দেওয়া হয়? এই যে 5 নম্বর কোশ্চেনগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু 2026 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণীজ জীববৈচিত্র্যের বিপন্নতার 2টির উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটেছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। নেক্সট দেখো, যে কোশ্চেনটা বলবো অর্থাৎ 13 নম্বর কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা ভালো করে শুনে নাও। সুন্দরবন একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টি সমস্যা শনাক্ত করো। কি কি দেখো, খাদক সংখ্যার ভারসাম্য ব্যাহত, নগরায়নের জন্য লবণাক্ত উদ্ভিদ ধ্বংস, আর উষ্ণতার বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন। বুঝতে পারলে? তো জীব বৈচিত্র্যের উপর এদের প্রভাব কি কি হতে পারে তা বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন দেখো, যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে,
কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নির্মিত শারীরিক কাজগুলো ব্যাহত হলো এবং কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলির নাম লেখো। একটা হচ্ছে বাকশক্তি, 2 হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা, 3 হচ্ছে দেহভঙ্গীয় দেহের ভারসাম্য, 4 হচ্ছে জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলার্ধকরণ। লাস্ট যে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেবো সেটা হচ্ছে হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণ এর সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এই যে 5 নম্বর কোশ্চেনগুলো বলে দিলাম, এই 5 নম্বর কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একবার হলেও কিন্তু দেখে যাও। যাও, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।